আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন, নফল হোক, সুন্নত হোক বা ফরজ হোক, যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ পড়েন কারা কারা? একটু হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। খুশি হয়ে হাত তুলছেন, মনে করছেন প্রশংসা পাবেন। প্রশংসা না, বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে। হাতটা তোলাইছি আমি, আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায়। দেখেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায়, অন্য কোনো আলোচনা নাই, আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে, আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে, সেই মহব্বতে যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে, তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন। ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো। তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য। ঠিক না বেঠিক? তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন, তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে। তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না, বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে। নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয়? আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই, ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায়, কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি, শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই, সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি। শুধু নামাজের বেলা আসলে, জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে, তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি। সব জায়গায় গতি ভালো না, মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম, কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে, নামাজ যে যত আস্তে আস্তে পড়বে, আপনি মসজিদে লক্ষ্য রাখবেন, আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায়, যেই লোকটার 2 রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ। অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা, ভালো না এটা। যাই হোক, তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না, মহব্বত করার জন্য পড়বো আজ থেকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ সূরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই, সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি, পুরা সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড। আপনি চাইলে 1 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, তার মানে 1 মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন। তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবারই আছে, পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে, মূল বিষয়টা সেটা, শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না, বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলে দিন তিনি আল্লাহ, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই, তিনি কারোর প্রয়োজন তার হয় না। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী না, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে, বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, তাদের বড় অংশ। এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো, তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? নাউজুবিল্লাহ। এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা। কারা প্রশ্ন করেছিল? ইহুদিরা। সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন, তার
তিনি তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কার মুখাপেক্ষী নন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, যেটা নাস্তিকরা করেছে। এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কিভাবে ভুল প্রশ্ন? আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা? সবাই উত্তর দেন। আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা? আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন, স্রষ্টা হন, তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন, সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন, তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না, তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন। কথা বুঝেন নাই? যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে। আমার একজন স্রষ্টা, এক সত্তা আছে, স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা হলাম সৃষ্টি। যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি। আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন, তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন। আসলে আল্লাহ তো সৃষ্টি না, তিনি হলেন কে? স্রষ্টা। স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন। যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে, তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে। এইভাবে তো অনন্ত অসীমকাল পর্যন্ত যেতে থাকবে, এটা তো হতে পারে না। এই জন্য পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না। এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টিকর্তা, তাকে কেউ সৃষ্টি করেন নাই। তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন, তো আল্লাহর কাছে পানা চাইবেন, বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, শয়তান থেকে পানা চাইবেন। এই যে তিন কুল, এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায়, আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল, শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ কথা মনের মধ্যে আসে, এটা শয়তান করায়। এটা যখন মনের মধ্যে আসবে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এই সূরা ইখলাস, ফালাক, নাস পড়বেন, এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগায় যে পরিমাণ থাকে, এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন। এবং মনে রাখবেন, মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে। এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম, এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম, কখন পাঠ করতে হয় সেটাও জানলাম, এর অর্থও জানলাম। বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে, প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন। কুল, হে রাসূল বলুন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ আহাদ, একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, তার কোনো স্রষ্টার প্রয়োজন নাই, সবার স্রষ্টা তিনি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফু মানে সমান, তার সমান আর কেউ নাই, তার সামঞ্জস্য, তার সমতুল্য আর কেউ হতে পারে না। তিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি, তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচল ভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহ একক কোন দিক থেকে? ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক। ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই। সমস্ত ইবাদত, সকল দোয়া, সকল প্রার্থনা শুধু কার কাছে হবে? অতএব কোনো বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে, কোনো মৃত মানুষের কাছে, কোনো মুর্দা পীরের কাছে, কোনো অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিরক হবে, ঈমান নষ্ট হবে। সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না, তারা বিভিন্ন মাজারে চলে যায়, শিরক করে ঈমানকে নষ্ট করে ফেলে। মনে রাখবেন, আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে, মনে করে যে আমার গুনাহগারের কথা কি আর আল্লাহ শুনবেন? এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আছে না নাই? অনেকে দেখবেন নিজে দোয়া করে না, হুজুরের কাছে শুধু দোয়া চায়। হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না, এটা জায়েজ, চাওয়া যায়, কিন্তু নিজে না করে সারাদিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল। আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন। আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করবো, আল্লাহ ওয়াদা করেছেন। আপনি যত নাখান্দা মানুষ হন, আপনি যত সাধারণ মানুষ হন, আমরা যত গুনাহগার মানুষ হই না কেন, আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে, হুজুররা যেরকম মায়ের পেজ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে, তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে, কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে, দোয়া পড়ে,
আল্লাহর কাছে চাইতে পারে। আমরা এত সুন্দর করে চাইতে পারি না, কোনো অসুবিধা নেই ভাইরা আমার। আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেঁচের কোনো কথার দরকার হয় না, চালাকির দরকার হয় না। আরে যার বলার শক্তি পর্যন্ত নাই, সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায়, কাছে কিছু চায়, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করে। এখন আপনারা অনেকে বলবেন, আমি এত বেশি নামাজ কালাম পড়ি না, আমি অনেক গুনাহ করি, গান শুনি, হারাম কাজ করি, অনেক খারাপ কাজে লিপ্ত, আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন? আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাহগার বান্দাই হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান, খুব মায়ের পেজ দিয়ে না চান, আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি, আল্লাহ আপনার হাতে সব কিছু, আমার মালিক, আমার কর্তৃপক্ষ, বস, সবার মন আপনার নিয়ন্ত্রণে, আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন, আল্লাহ আমি বিপদে আছি, এটা দূর করে দেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এজন্য আমরা দোয়া করব কার কাছে? ইনশাআল্লাহ আল্লাহর কাছে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তার এক সাহাবীকে, চাইবা যখন আল্লাহর কাছে, সাহায্য চাইবা আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। স্যার, সূরা ইখলাসের মূল শিক্ষাটা হলো, সূরা ইখলাস আমাদেরকে তাওহীদবাদী হতে শিখায়, একত্ববাদের শিক্ষা দেয়। ইহুদিরা তারা উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, নাউজুবিল্লাহ। এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমালঙ্ঘন করে না, তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না। কোরআনের এই সূরায় আল্লাহ তাআলা সেটাই বলেছে। অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব, এটা হলো এই সূরার শিক্ষা। ভাইরা আমার, আশপাশ থেকে আমরা প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি, অনুগ্রহ করে সবাই একটু নীরবতা অবলম্বন করি। মিডিয়ার ভাইরা যথাসম্ভব ক্যামেরাগুলো উঁচু যতটুকু না করলে নয় ততটুকু উঁচু না করি। এই যে একেবারে সামনের বরাবর ক্যামেরাটা কার? এই যে শেষের ক্যামেরাটা, আস্তে 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 আমি কথা বলতেছি, এই যে শেষ ক্যামেরাটা কার? একেবারে শেষের ক্যামেরাটা একটু নামান। ওইটাকে প্রজেক্টর? আচ্ছা আচ্ছা ভাই, একটু আমরা ধৈর্য ধারণ করি, সবর করি। আমরা সবাই আলেম ওলামাদের চেহারা দেখতে পছন্দ করি, ভালোবাসি। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ইনশাআল্লাহ এটি একটি নেকামল এবং এটি একটি ইবাদত, এর কারণে আপনারা সওয়াব পাবেন। কিন্তু হুজুরের চেহারা দেখতে না পারলে প্রয়োজনে একজনের ঘুষি মারে দাঁত ফেলে হলেও হুজুরে দেখব, এটাতে সওয়াব হবে না গুনাহ হবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আবেগকে এত বেশি প্রশ্রয় দিয়ে দেই যে বিবেকের উপরে আবেগ অগ্রাধিকার পায়। হুজুরের সাথে হাত মিলানো ভালো কথা, কিন্তু হুজুরের সাথে হাত মিলালে যে সওয়াব হবে, একজন সাধারণ মানুষের সাথে হাত মিলালেও একই সওয়াব হবে। আমরা অনেক হুজুরের সাথে হাত মিলানোর জন্য 5 জন 10 জন মানুষকে ধাক্কা দিয়ে হইলেও হাত মিলাই নিতে যাই, অথচ এ হাত মিলাইয়া সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে, কারণ অনেক মানুষকে আপনি ধাক্কা দিয়েছেন। আর একজন রিকশাওয়ালা, গরিব, অসহায় সাধারণ মানুষ, যাকে কেউ সালাম দেয় না, হাত মিলায় না, আপনি যদি তার সাথে হাত মিলানোর জন্য হাত বাড়িয়ে দেন এবং হাত মিলান এবং সালাম দেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সওয়াব দিবেন ইনশাআল্লাহ। কারণ অবহেলিত ব্যক্তিকে আপনি সালাম দিয়েছেন, অবহেলিত ব্যক্তিকে আপনি সম্মান দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ, আমরা আলেম ওলামাদের ভক্তি করি, তাদের সাথে হাত মিলাতে চাই, তাদের শরীর ছুঁয়ে দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই। এই চাওয়াগুলো কোনো ক্ষেত্রে সীমা ছাড়িয়ে চলে যায়। আপনি যদি আমার সাথে বা অন্য কোনো আলেমের সাথে হাত মিলাতে নাও পারেন, কিন্তু আলেমদের কথাগুলো, কোরআন হাদিসের আলোকে বলা কথাগুলো মেনে জীবন গড়েন, ইনশাআল্লাহ হাত মিলানো 1000 বার হাত মিলাইলে যে উপকার হবে, কথা শুনলে তার চাইতে উপকার আরো বেশি হবে। অতএব আমরা মনোযোগ সহকারে যদি কথাগুলো শুনি এবং সারা জীবনের জন্য আমল করার নিয়ত করে শুনি, এবং এগুলো নিয়ে যদি বাড়িতে যাই, মাহফিল থেকে যেতে যেতে চিন্তা করি, মাহফিল শুনতে শুনতে বসে বসে যদি চিন্তা করি যে আমি যা শুনছি সেই কথাগুলো আমি নিয়ে সাথে যাব, এরকম প্রতিজ্ঞা যদি আমরা করে ফেলতে পারি, ইনশাল্লাহ এটা হবে কাজের কাজ। দেখতে একটু অসুবিধা হলেও একটু যদি সবর করেন, একটু যদি ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ
কথা তো ক্লিয়ার, কথা তো শোনা যাচ্ছে, মাইকে কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমি গত বছর অবশ্য বলছিলাম একটা প্রজেক্টর, একটা মনিটর লাগানোর জন্য। লাগানো হয়েছে দুই পাশে? আচ্ছা, মনিটর এই তো মাশাআল্লাহ মনিটরগুলো আছে। আরেকটু সামনে থেকে এই সাইডে লাগায়েন, আরেকটু এই সাইডে, তাহলে এই পাশের ভাইরা যাদের অসুবিধা হচ্ছে ওনাদের মনিটরে কভার করবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ভাইরা আমার, মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে আয়োজিত কাশিমপুর স্কুল মাঠের আজকের এই তাফসিরুল 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, বড় ভাই এবং বন্ধুর মতো মনে করি, ডাক্তার মেজবা ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাবস লিমিটেড। তার গত বছরের মাহফিলে আমি আসার পর বিশেষ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে পরামর্শ দেওয়ার মতো। ছোট ভাই হিসাবে আমি কিছু কথা বলেছি, ছোট ভাই নিজেকে মনে করি। আলহামদুলিল্লাহ, সেগুলো তিনি রক্ষা করার চেষ্টা করেছেন। তবে কিছু বিষয় এখনো ইমপ্রুভ করতে হবে পরবর্তীতে প্রোগ্রাম আরো সুন্দর করবার জন্য। আপনারা প্রতি বছর এই মাঠে একত্রিত হন, দূর দূরান্ত থেকে আসেন, কোরআন এবং হাদিসের কথা শুনেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। অত্র এলাকার সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসন, জনপ্রতিনিধি এবং পুলিশ সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল এবং চমৎকার একটি আয়োজন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মহান আরশের মালিক তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। ভাইরা আমার, শুরুতেই একটা কৈফিয়ত আমি দিয়ে নেই, আর সেই কৈফিয়তটা হলো, আমাদের গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা যে এই বছর আমরা মাঠের কোনো মাহফিল করব না। ইনডোর প্রোগ্রাম, হালাকা প্রোগ্রাম, বিশেষ কিছু প্রোগ্রাম যেগুলো মসজিদে, কোনো হল রুমে, এরকম প্রোগ্রামগুলো করব। তো আজকের এই মাহফিলটি একমাত্র মাহফিল যেটা এই বছর আমি করছি। এই বছর এখনো পর্যন্ত কোনো মাহফিল আমি করি নাই এবং এবছরের বাকি দিনগুলোতেও আর কোনো মাহফিল ইনশাআল্লাহ করার পরিকল্পনা নাই। এটাই আমার এই বছরের প্রথম এবং শেষ মাহফিল, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই মৌসুমের। পরবর্তী মৌসুমগুলোতে মাহফিলে আমরা আবার নিয়মিত হব কিনা সেটা এখনো বিবেচনাধীন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা যদি সেটাকে ভালো মনে করি, পরামর্শ করে সংশ্লিষ্টদের সাথে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ হয়তো সীমিত পরিসরে আমরা আবারও মাহফিলে আসতে পারি, যদি আল্লাহ তৌফিক দান করেন এবং পরামর্শ সবাই ইতিবাচক দেন। তাহলে সেক্ষেত্রে আমাদের মুরব্বী, সিনিয়র, অফিসের সহকর্মী সবার সাথে পরামর্শ করে যদি ঠিক হয় ইনশাআল্লাহ আমরা সেটা করব। এখন প্রশ্ন হলো, অনেক গুরুত্বপূর্ণ মাহফিল, অনেক বড় বড় উলামা একরাম, অনেক বড় বড় ব্যক্তিবর্গের অনুরোধ ছিল, কিন্তু কোনো মাহফিলের দাওয়াত না নিয়ে এই মাহফিলে কেন আসলাম? এই হলো কৈফিয়ত। তো কৈফিয়তটা হলো এই যে আমাকে কিছুদিন আগে এই মাহফিলের প্রধান বা অন্যতম আয়োজক ডাক্তার মেজবা ফারুকী ভাই, মাল্টিফ্যাবস গার্মেন্টসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলেছেন যে এই মাহফিলে তো আপনার এবছর আসার কথা, আমরা পোস্টারও করেছি। আমি তো আসমান থেকে নাজিল হলাম যে আমি তো এবছর কোনো মাহফিল করব না বলেছি। তো ভাই বললেন যে গত বছর আপনি মাহফিল শেষে ওয়াদা করেছেন এবছর থাকবেন, তো সেই ওয়াদা অনুযায়ী আমরা অলরেডি পোস্টারও ছাপাই ফেলছি। যদি আমি কোনো মাহফিল অগ্রিম, পরবর্তী বছরের কোনো অগ্রিম মাহফিল আমি কখনো নেই না, তারপরও ভাই যেহেতু বলেছেন নিশ্চয়ই আমি ভুলে গেছি। তো ওয়াদা যেহেতু হয়ে গেছে এবং তিনি পোস্টারও করেছেন, সে ওয়াদা রক্ষার জন্য আজকের এই মাহফিলে আসা। তবে এই মাহফিলটাকে আমি মেজবা ভাইকে বলেছি যে এটাকে আমি আমার মাহফিল মনে করি। আরও কয়েকটা হাতে গোনা মাহফিল আছে যে মাহফিলগুলোকে আমি নিজের মাহফিল মনে করি। তো সেই জায়গা থেকে গত বছর ওয়াদা করা ছিল একমাত্র এই মাহফিলটার জন্য, আর সে ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র আমার আশা। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা যে কথা বলেছি সেই কথার উপর আমরা অটল আছি এবং অটল থাকব। তবে মাহফিলের এই ফিল্ড বা এই ময়দানকে আমরা কখনো খারাপ মনে করি না। অনেকে ভুল বুঝেন যে আপনারা মাহফিল ফিল্ড থেকে চলে যাচ্ছেন, তারা যারা মাহফিল করছে তারা কি খারাপ কিনা, মোটেই না। আমি একটা কথা প্রায় বলি, এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো সমাবেশ, মানুষের সম্মিলন, কোনো গণমানুষের উপস্থিতির কোনো আয়োজন যদি এদেশে থাকে,
যেখানে শতভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হয়। কেউ টাকা দিয়েও আনে না, নোট দিয়েও আনে না, বিরিয়ানি দিয়েও আনে না, এবং কোনো ভয় দেখিয়েও আনে না, কোনো লোভ দেখিয়েও আনে না। মানুষ নিজের গরজে আসে, নিজের খরচে আসে। শুধু তাই নয়, এসে বরং মাহফিলের খরচের টাকা যোগান দেওয়ার জন্য অনেক মাহফিলে সহযোগিতা করে যায়। এরকম গণমানুষের আয়োজন, গণমানুষের সম্মিলন, গণমানুষের সমাবেশ, স্বতঃস্ফূর্ত সমাবেশ, এটা এদেশের ওয়াজ মাহফিল ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওয়াজ মাহফিল এবং মসজিদের মিম্বরগুলোতে ওলামায়ে কেরামের ডাকে মানুষ যে আসে, এই আসার পেছনে কোনো স্বার্থ আছে? কেউ আপনাদেরকে ভয় দেখিয়ে আনে? আপনাদের এখানে আসার পেছনে কোনো দুনিয়াবি লোভ আছে? এই জন্য আমি বলি, এই মাহফিলগুলো হলো এদেশের জন্য একটা দৃষ্টান্ত। 50,000, 1 লক্ষ মানুষের মাহফিল হয়, আমি দেখেছি। হাজার হাজার মাহফিলের লোকের সমাগমের মাহফিল, এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের তেমন কোনো হিমশিম খেতে হয় না। বরং শত শত মাহফিল আছে, আমি জানি, যে মাহফিলগুলো আয়োজক, আলোচক এবং শ্রোতাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে, সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে, ভলান্টিয়ার ভাইদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এত হাজার মানুষ আসে, মাহফিল ঠিকমতো হয়, সুষ্ঠুভাবে হয়, আবার সবাই যার যার বাড়িতে ফিরে যায়। 50,000 মানুষ একত্র হলে সেখানে গন্ডগোল, মারামারি, ফাসাদ, দাঙ্গা, হাঙ্গামা বা অশান্তি সৃষ্টি করার মতো কোনো বিষয় আজও পর্যন্ত এদেশের কোনো মাহফিলে হয়েছে বলে আমার জানা নেই। অতএব এই মাহফিলগুলো হলো এদেশের সবচেয়ে বড় আদর্শ মানুষের সমাবেশ, ভালো মানুষদের সম্মিলন। এবং এই সম্মিলনগুলো, এই সমাবেশগুলো থেকে অন্য যত রকমের সমাবেশ, সেটা রাজনৈতিক হোক, সেটা বিনোদনমূলক হোক, সেটা বিভিন্ন নামে হোক, সকল সমাবেশের ভাইদের এই সমাবেশের মানুষগুলো থেকে, মাহফিলের উপস্থিত মানুষগুলো থেকে, এই প্রোগ্রামগুলো থেকে শেখার আছে, জানার আছে, নেওয়ার আছে। আল্লাহ তাআলা মাহফিলের এই ময়দানকে এদেশের মানুষের হেদায়েতের জন্য, এদেশে কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী আমাদেরকে চলবার জন্য, ইসলামের কথা জানবার এবং মানবার জন্য মাহফিলগুলোকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব এবং কবুল করুন। ভাইরা আমার, এদেশে মাহফিলগুলো যদি না থাকতো, মসজিদের মিম্বরগুলো থেকে মানুষকে যদি নীতি কথা না শোনানো হতো, তাহলে আইন শৃঙ্খলা এখন যতটা নিয়ন্ত্রণে আছে, এতটা নিয়ন্ত্রণেও কখনো থাকতো না। আজ এদেশে যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, এর পেছনে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী, তারা যেরকম অবদান রেখে চলেছেন, তাদের যেরকম ভূমিকা আছে, আমি মনে করি আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে, মানুষ যতটা নীতি এবং আদর্শের উপর আছে, এর পেছনে এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের স্টেজগুলোর অবদান অনস্বীকার্য। মাহফিলের আলোচনা শুনে ইতিহাসে কোনোদিন, মসজিদের মিম্বরের ওয়াজ শুনে ইতিহাসে কোনোদিন কোনো মানুষ কাউকে খুন করে নাই। মাহফিলের আলোচনা শুনে এবং মসজিদের মিম্বরের খুতবা শুনে, বক্তব্য শুনে কোনো মানুষ কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই। যতটুকু মানুষ ভালো কাজ করেছে, এই মাহফিলগুলোর অবদান সেখানে অনেক বেশি। যদিও আমাদের সমাজে প্রকৃত ভালো মানুষের সংখ্যা এখনো অনেক কম। আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, অথচ মুসলমানের গুণ আমাদের মধ্যে অনেক কম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তো এটা ছিল আমার কৈফিয়ত যে এই একটি মাহফিলে আমি কেন এলাম। তো সেই কৈফিয়ত আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি আমার মূল আলোচনায় চলে যাই, এরপরে প্রশ্নোত্তর ইনশাআল্লাহ আমরা চলে যাব। আমার আলোচনার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টা সূরা সম্পর্কে আমাকে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং এই মাহফিলটির একটা ভালো দিক এটা যে কোন বক্তা কি বিষয়ে বক্তব্য রাখবেন সেটা আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়, যার কারণে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপরে বার্তা নিয়ে শ্রোতারা বাড়িতে ফিরে যেতে পারেন। এটা অন্যান্য মাহফিল আলাদের জন্য আদর্শ, যে হুজুর কোত্থেকে কোথায় চলে যাবেন, আকাশ থেকে পাতালে কোন বিষয় থেকে কোন বিষয়ে চলে যাবেন, আদৌ কোনো বিষয় নির্ধারিত আছে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, সেরকম না, বরং এখানে বিষয়গুলো নির্ধারণ করা থাকে। আমি আবারও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দেশের সমস্ত ওয়াজ মাহফিলকে, বিশেষ করে
এই কাশিমপুর স্কুল মাঠের এই মাহফিল মাল্টিফ্যাবস যে মাহফিল আয়োজন করে থাকে, এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করুন বলেন আমিন। এদেশের স্বনামধন্য বরেণ্য উলামায়ে কেরাম, তাদের দিয়ে এই মাহফিলগুলো ভবিষ্যতে সজ্জিত হোক, সুন্দর হোক, সমৃদ্ধ হোক। আমাদেরকে, এই এলাকার মানুষকে এবং সর্বস্তরের মানুষকে, বিশেষ করে আমার শ্রমিক ভাই বোনদেরকে সবাইকে আলোকিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সময়ত উপস্থিতি, যেহেতু অনেক প্রশ্ন আপনাদের আছে এবং সব প্রশ্নের উত্তর দিতে ফজর পর্যন্ত সময় আমার লাগবে, কিন্তু আজকে জুমাবার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়ে যায়, শুক্রবার শুরু হয়ে যায়। অতএব সেই হিসেবে আমরা জুমার দিনে প্রবেশ করে গেছি। গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার পর ফজর নামাজ যদি পড়তে না পারি, সেটার কারণে ওয়াজ শুনে সওয়াব হবে না গুনাহ হবে? অতএব আমরা গুনাহ করতে চাই না, কি বলেন? ইনশাআল্লাহ যাতে খুব বেশি দেরি না হয়, এজন্য ইনশাআল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি।